এরপর 8 দাগের অঙ্কটি হলো এ একটি ম্যাট্রিক্স যেখানে এ ইকুয়াল টু এ আই জে 3 × 4 এবং এ আই জে ইকুয়াল টু -1 / i+j, তবে তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি আমাদের নির্ণয় করতে হবে। এ একটি ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3 × 4, অর্থাৎ এই ম্যাট্রিক্সটির 3টে রো আছে এবং 4টে কলম আছে। আর এ আই জে দ্বারা কি বোঝানো হয় না, এ আই জে দ্বারা বোঝানো হয় যে এ আই জে এই উপাদানটি বা এলিমেন্টটি আয়েত রো এবং জেথ কলম এ অবস্থান করছে। বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদের একটি ম্যাট্রিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি একটি ম্যাট্রিক্স নিলাম। এখন যদি তোমাকে বলি যে তৃতীয় রো বা তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি কি বা কত, তাহলে দেখো তৃতীয় সারি, তাহলে তুমি তৃতীয় সারি বরাবর একটি দাগ টানো, দ্বিতীয় স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ বরাবর একটি দাগ টানো। এই দাগ দুটো যে জায়গায় ছেদ করেছে সেই জায়গায় যে এলিমেন্টটি আছে সেটি হলো তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদান। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি হলো A32। তাহলে আমরা যদি বলতাম যে তৃতীয় সারি ও প্রথম স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি কত, দেখো তৃতীয় সারি প্রথম স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি হচ্ছে A31। অর্থাৎ আমরা প্রথমে সারির সংখ্যা পরে কলম সংখ্যা দিয়ে কোনো উপাদানের অবস্থান বোঝাবো। এখানে দেখো বলেছে তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলে, অর্থাৎ আই এর মান হচ্ছে এখানে 3 আর জে এর মান হচ্ছে 2। তাহলে দেখো এ আই জে বলেছে -1/i+j, তাহলে এখানে যদি আমরা আই এর মান 3 আর জে এর মান 2 বসাই তাহলে আমরা পেলাম A32 ইকুয়াল টু -1/i এর মান হচ্ছে 3, জে এর মান 2 মানে 3 + 2, তাহলে -1/3 + 2 মানে -1/5 মানে -1। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো B -1।